তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 আব্বা আমি এই মুহূর্তে আসলে তোমাকে সিদ্ধান্তটা জানাইতে পারতেছি না। একটা মিনিট, আমি দয়াল গুরুর সাথে একটু কথা বলি। দয়াল গুরু যদি আমাকে অনুমতি দেয় তবে আমি বিয়ে করবো। একটা মিনিট, আমার দয়াল গুরুর সাথে একটু কথা বলে নিই। ফোন একটা মিনিট, হাত নামা তুই দয়াল আবার হাত নামা এটা ফোন হাত নামা তুই। আব্বা তুমি বুঝতেছো না, দয়াল গুরুর সাথে একটু কথা বলে নি, গুরু যদি অনুমতি দেয় তবে আমি বিয়ে করবো। আরে দয়াল গুরু কি সাব্বা? হ্যাঁ কি সাব্বা? স্যান্ডেলটা একটু দে তোর। হ্যাঁ স্যান্ডেলটা দে। কি সাব্বা? তোর দয়া ম্যাডাম যা বলবো যা শুরু হয়েছে, মাই গড আল্লাহ। কি শুনলাম তেলের বোতল ভাঙার কারণে নাকি মেয়ের আন্দোলন শুরু করেছে, মিছিল করেছে, যারা তেলের বোতল ভেঙেছে তাদের নাকি ঝাড়ু পেটা করার জন্য দৌড়ানিও দিয়েছে। ও মাই গড, এত বড় অপমান! এরকম অপমান যদি আমার সাথে হইতো না, সত্যি আমি এই শহর কেন এই দেশ ছেড়ে চলে যেতাম, কাউকে মুখই দেখাইতাম না। ওটাকে অপমান বলে না, কিছু মহিলা উদ্ভট আচরণ করতেছিল, পরিস্থিতি আমার কাছে ভালো মনে হয় নাই, আমি চলে গেছি। মানে এইটাকেও যদি অপমান মানুষ না বলে তাহলে অপমানটা কি? ম্যাডাম এইটাই তো অপমান, চূড়ান্ত অপমান, ইনসাল্ট যাকে বলে। ছি 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 ছি। কোনোভাবে এটাকে অপমান বলে না, পরিবেশ যেহেতু দেখা হয়নি, পরিস্থিতির সাথে যেহেতু থাকা হয়নি, কোনোভাবে এটাকে অপমান বলা চলবে না। আরে আমি তো শুনেছি মেয়েরা যদি ওনাকে পেতো তাহলে নাকি ঝাড়ু পেটা করতো। ও মাই গড, তাহলে এইটাকে অপমানিত হওয়া বলে না, তাহলে কাকে বলে? সংজ্ঞাটা কি? মানে এটাই তো জাতির কাছে বিরাট প্রশ্ন ম্যাডাম, কোনটাকে অপমান বলে? আসলে কিছু বলার নাই। আমার কথা শুনতে বলতে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি পড়া দিতে বল। এই পড়া দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি পড়া দেন। আচ্ছা, মানুষ অপমানের সাথে পরোটা মাখায় থাক, আমরা বরঞ্চ উঠি। চলুন ম্যাডাম। বাই গাইস। রাস্তা তো এখন অনেক বাকি, আমার মনের মধ্যে কেমন জানি কুড়াক দিতেছে, মনে হইতেছে আজকে ধরা খেয়ে যাবো। কিসের ধরা খান? আলতা মানুষ সরিষার তেল মাখছি না, ধরলেই পিছলে যান। একদম আলতা মানুষ সরিষার তেল গায়ে মাখছি না, ধরবা? আসো ধরো ধরো। আলতা মানুষ সরিষার তেল গায়ে মাখা
ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। আপনারা শুধু ভালো কাজটা করবেন। শোনেন মাসুদ বিন করিম, জি স্যার, আপনি গতবার সুন্দর একটা স্ক্রিপ্ট করেছেন। জি স্যার। মডেল হিসাবে আমাদের অ্যাকাউন্টেন্ট মকবুল সাহেব অনেক উড়িয়ে দিয়েছে, দারুণ অভিনয় করেছে। চোরের ভূমিকায় উনি একদম ক্লিয়ার চোর হয়ে গেছে। জি, এই জন্য একটু বিব্রত উনি। আমরা চাচ্ছি ওনাকে আর একটা মডেল করবো, নেক্সট মডেল। আচ্ছা, সেখানে আপনি একটা চমৎকার স্ক্রিপ্ট লিখবেন। জি জি। এই যে চোর হয়েছেন উনি একেবারে পরিপূর্ণ চোর, কিন্তু উনি যেহেতু বিব্রত, এবারে এমন একটা ক্যারেক্টার লিখবেন সেটা একটা ভদ্রলোকের ক্যারেক্টার। আচ্ছা। এবং ভদ্রতার মধ্যে দিয়ে উনি যাবেন, একটা ভদ্রলোক হবেন। আর ভদ্রলোক নারকেল তেল মাখতে পারে, আমাদের সূর্যকন্যা। হ্যাঁ হ্যাঁ। অথবা ব্ল্যাক ডায়মন্ড, কালো জিরার তেল উনি ডক ডক করে গিলে খেতে পারে, ওটা ওনার সাথে যাবে, ভালো যাবে। অথবা ওনাকে সুগন্ধি, যে আমাদের চন্দ্রকন্যা যে সুগন্ধি তেলটা আছে না, নিদ্রা কুসুম, জি জি, ওটা মাথায় মেখে রাতে চমৎকার শুতে পারেন। হ্যাঁ, এরকম গল্পগুলো ভাবে, জি জি, ভেবে ওনাকে চোর থেকে ভদ্রলোক বানিয়ে দেন। আচ্ছা 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 আচ্ছা, আপনি একটু দাঁড়াবেন, একটু সুযোগে ভালো করে দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখে নিই। আপনি দাঁড় করিয়েছেন তো, আমাকে ওনাকে খুব কমপ্লিট দেখতে ইচ্ছা করছে। একটু চেয়ারের একটু ওই পাশে একটু, হ্যাঁ ভালো করে দেখে, একেবারে ভালো করে। নাটক সব আপনি দেখেন? জি 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 জি, দেখেছেন? জি স্যার দেখেছি, কিন্তু আসলে কিভাবে বলবো, অত্যন্ত বিনয়ের সাথেই বলছি। আসলে ওনাকে জি জি প্লিজ বসেন। ওনাকে আসলে ঠিক মানে ভদ্রলোকের ক্যারেক্টার দেওয়া যাবে না, মানে পুরোটাই দেখতে চোরের মতো। এই কি বলছেন আপনি? কি বলছি মানে? আর ভাই আমি তো আপনাকে বলিনি, আপনার ক্যারেক্টারকে বলিস। আপনি ওই ক্যারেক্টারের সাথে নিজের পার্সোনালিটিকে মিলিয়ে ফেলছেন কেন? আপনি কি আমার গায়ের রং কালো দেখে আমাকে চোর চোর মনে করছেন? না না, আমি সাদা, আমি এই অফিসের অ্যাকাউন্টেন্ট, আপনি জানেন? সে তো আমি জানি অবশ্যই, অনেক স্যার একটা রেসিস্ট। নো নো, আমি রেসিস্ট না, আমি সাদা গুলো পছন্দ করি না, আমি একজন লেখক মানুষ, আমার কাছে সব সমান। আপনি কি বলছেন এগুলা? আপনারা আমাকে দেখছেন বছর পর বছর, আমার চোখে ধরা পড়েছে যে আপনাকে আপনার জায়গায় চোরে থেকে ভদ্রলোকের জায়গা পর্যন্ত আপনি যেতে পারছেন না। এটা তো ক্যারেক্টারের, এটা তো আপনি না, আপনি তো কমপ্লিট ভদ্রলোক। কিন্তু স্যার আপনাকে কি বলেছেন? আচ্ছা আপনি ক্লিয়ার করেন তো, আপনি কি ওনাকে চোর থেকে ভদ্রলোক বানাতে পারছেন কি পারছেন না? হ্যাঁ পারবো না কেন, কি আশ্চর্য ব্যাপার। আমাদের এই জগতে একজন চোরকে ভদ্রলোক করা যায়, আবার একজন ভদ্রলোককে চোর করা যায়, কিন্তু স্পেশালিস্ট দেখা গেছে যে তাকে আমি সার্চ করে দেখলাম যে ওনাকে আসলে চোর ছাড়া ভদ্রলোকে যায় না। ভাই কোন সমস্যা? সমস্যা তো অবশ্যই। আচ্ছা তোর সমস্যাটা কি? কি সমস্যা? না সমস্যা আছে তো। কিসের সমস্যা তুমি খুলে বলো। খুলে বলতে পারবো না তো তোরে, কারণ তো খুলতে গেলে ঝামেলা। সমস্যাটা হইতেছে তোর বিশাল দেহ। তোর বিশাল দেহের কারণে তুই ভাবতেছস তোর বিশাল ক্ষমতা, বিশাল জ্ঞান, হ্যাঁ, আর আমি যে তোর চেয়ে ক্ষুদ্র, তুই ভাবতেছস আমার মনে কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, কোনো জ্ঞান নাই। আসলে কি ভাইয়া, সবকিছু না শরীর দিয়ে চিন্তা করিস না, একটু মাথা দিয়ে চিন্তা করিস। ভাই তোমার কি হইছে আমাকে একটু খুলে বলবা? তুই ঘোড়া ডিঙ্গে কেন ঘাস খাইতে যাস? আমার কত ঘোড়া ডিঙ্গে ঘাস খাও মানে? তুমি এটা কি বলতেছো? কি বলতেছি মানে? তুই তো ঘোড়া ডিঙ্গে ঘাস না, তুই তো ঘোড়া ডিঙ্গে ঘাস খাইয়া ঘাসের মাটিটা শুদ্ধ তুই খাইতে চাইতেছস। কি বলতেছো তুমি? একটু খুলে বল আমাকে। আমি খুলে কমো? আচ্ছা বলতেছি, প্রফুল্লতার সাথে যে তুই আমারে পরিচয় করে দিছস এটা মোটামুটি সবাই জানে না? ভাই তুমি তো আমার প্রফুল্লতার সাথে পরিচয় করাই দিছো, জোড়া মার্কেট থেকে শুরু করে পৃথিবীর সবাই জানে। না না না, সারা পৃথিবীর সবাই তো জানেই না, আমার ধারণাটা তুইও জানোস না, কারণ তুই আর প্রফুল্লতা এত কাছাকাছি, এত গুজুর গুজুর, এত ফুচুর ফুচুর, এটার মাঝখানে যে আরো কেউ থাকতে পারে, হ্যাঁ এটা তুই ভুলে গেছো। ভাই আমি বুঝতে পারছি তোমার কোন জায়গায় জিনিসটা নিয়ে গড়বড় হচ্ছে। আমি প্রফুল্লতা সাহাকে পাহাড়ের শাকসবজি, পাহাড়ি আম, পাহাড়ি পেয়ারা, পাহাড়ি আনার যা আছে সব দিই। এখন আমার এলাকা তো হচ্ছে পাহাড়ে, এই জন্য আমি তাকে এই জিনিসপত্রগুলি প্রোভাইড করি। ওরে বাবা,
তোর হাত তো এই বিশাল বড়, তুই পাহাড়ের উপরে দাঁড়ায় তুই এভাবে দিছস, আর প্রফুল্লতা ঢাকা শহর থেকে লয়ে লইছে। মাঝখানে এই যে যাতায়াতের মাঝখানে কি আর কিছু লাগে না? হ্যাঁ, যোগাযোগ লাগে না? লাগে ভাই। তো মাঝখানটা ভুলে গেছিস কেন? চেইন অফ কমান্ড বলতে তো একটা জিনিস আছে, এটা কই? ভাই ভুল হইছে ভাই। এটা ভুল হয় না, তুই ইচ্ছা করে করছিস। তোরে আমি সুন্দর করে বলি, প্রফুল্লতার কিন্তু তোরে কিন্তু পছন্দ করে নাই। আমি কিন্তু প্রফুল্লতার কাছে লয়ে গেছি, কোথায় বেটা এটা তেলের ড্রাম তুই লইছিস কেন? আমি বলছি ভাই এটা তেলের ড্রাম না, ওর মধ্যে যেটা আছে পানি আর মাংস আছে, আর যেটা তেল বলতে যেটা আছে এটা হলো ইলিশ মাছের তেল, যেটা খারাপ তেলের বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, তোমার ওই তেলের ডিব্বাটা চিপ্পা কিন্তু বাইর করে ফেললাম, তোমার আমি সুন্দর করে বোঝা দিই। ঘোড়া ডিঙ্গায় ঘাস খাওয়ার চেষ্টা করবি না। একটা জিনিস মাথায় রাখবি, যদি গাছের চূড়ায় উঠতে হয় বা বিল্ডিং এর চূড়ায় উঠতে হয়, সিঁড়ি বাইয়ে বাইয়ে কিন্তু তোর যেতেই হবে। সিঁড়িটা মাথায় রাখবি, আর না হয় যদি একবার উঠোস না, ধাপ করে পরে যাবি, উঠটা চালাবে, খুঁটটা খাইতে পারবি না, যা পুরা ব্যাকে যাবি। যাক, আমি তো খুঁটিয়ে খুঁটিয়ে স্যার সবই দেখলাম, কিন্তু আমি যদ্দূর আমার কাছে মনে হয়েছে যে উনি আসলে চোর ছাড়া কিছুই যাচ্ছেন না। আরে এটা কি করছেন আপনি? আরে 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 একদম ঘুষি মেরে দাঁত সবগুলো ফেলে দেবো। এটা করতে পারেন না আপনি। এটা স্যার আপনি একে বাদ দেন, আমার কাছে অনেক ভালো ভালো লেখক আছে, আমি তাদেরকে দিয়ে স্ক্রিপ্ট লেখাবো, কিন্তু একে দিয়ে আর চলবে না। একে আমি এখন ঘুষি মেরে দাঁত ফেলে দেবো, আমার চোরের মতো লাগে। আমি এই অফিসে 30 বছর ধরে অ্যাকাউন্টেন্ট। ভাই আপনাকে কেন একদম ঘুষের দাঁত ফেলাই দিব। না, এটা অন্যায় করেছেন আপনি। কি অন্যায় করেছি? আমার আচ্ছারে বকুল সাহেব, এটা কি ঘুষাঘুষির জায়গা? স্যার আমাকে আপনি সুযোগ দেন, আমার কাছে অনেক লেখক আছে, আমি তাদেরকে আপনি অন্যায় হাত দিতে পারেন না, কারোর উপরে আপনার একদম চুপ, কারোর উপরে হাত দেওয়া আপনার রাইট নেই। একটা কথা বলবেন শুনে চিৎকার করে কিছু হয় না। প্লিজ, এটা তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান বলছে। হ্যাঁ, কিন্তু আপনি কি করতেছেন বকুল সাহেব? এটা অফিস, মনে রাখতে হবে এটা তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। এখানে আপনি ডিসিপ্লিন আছে, কেন আপনি ডিসিপ্লিন ভাঙতেছেন? আপনি একটা কথা বলি, আপনি এইভাবে কথা বলতে পারেন না, ওনার কলার আপনি ধরতে পারেন না, প্লিজ। উনি আমার হাতে ঘা লাগিয়েছেন স্যার। আমি তো বললাম এর বিচার আমি করবো, বাট এটা কি ডিসিপ্লিন নাই? প্লিজ আপনি এখন জান বকুল সাহেব, আপনি উত্তেজিত, জান আমি আপনাকে ছাড়বো না, মনে রেখেন। সরি স্যার। না স্যার, নো, এটা কি ধরনের কথা? আপনার সামনে আমাকে এসে কলার ধরে টেনে এসে আমাকে মারবে, তাহলে ও যদি সত্যিকারের ওর ভিতরে যদি চোর সত্তা না থাকতো, তাহলে আজকে এই কাজটা সে করতে পারতো? দিস ইজ অফিস, তাকে আমি অফিসিয়ালি দেখবো, আমি তার বিরুদ্ধে। ওহো, দেখেন কি জরুরি ফোন আসছে আবার। কোনো ফোন টোন নেই। একটা কথা বলি আপনাকে, এই বিচার আমি করব, প্লিজ। এটা উত্তেজিত আপনি করবেন না, যেটা মাথায় নিচ্ছে আপনি একজন নাট্যকার, একজন কবি। না, আমি উত্তেজিত স্যার হচ্ছে কোথায়? সে উত্তেজিত হয়ে আমাকে আমার কলার ধরে টেনে এসেছে। প্লিজ অফিসিয়াল যা যা দেওয়া দরকার কাগজপত্র দিয়ে একসাথে যাবো। দেখেন এটা আপনি যাবো একসাথে। তিলেখাজা অয়েল মিল কোম্পানি একটা ডিসিপ্লিন কমিটি, যান আপনি এখন এখান থেকে। জি স্যার। মগের মুলুক হয়েছিল এটা। জি স্যার, ক্লাম স্যার। স্কিপ রাইটার হয়েছেন, যান। তুমি তো সব সময় তিলেখাজা কোম্পানি বলতে থাকো। তিলেখাজা কোম্পানি একটা প্রতিষ্ঠান, আমরা সেই প্রতিষ্ঠানের সাথে পারবো কিভাবে? আরে দূর, তুমি কিসের মধ্যে কি? তিলেখাজা কোম্পানি হচ্ছে একটা বুইফোর কোম্পানি, হ্যাঁ, ভেজাল তেলের কোম্পানি। ওরা এখন আঙুল ফুলে কলা গাছ হয়েছে, একটা প্রতিষ্ঠান হয়েছে, তো কি হয়েছে? হ্যাঁ, আরে
আমাদেরও তো প্রতিষ্ঠান আছে, মানে আমাদের পরিবারই তো একটা প্রতিষ্ঠান, হ্যাঁ বুঝলে না? এই প্রতিষ্ঠানের পেছনে কিন্তু আমাদের ঐতিহ্য আছে, আমাদের পারিবারিক ইতিহাস আছে, আমাদের সাথে ওরা যায় নাকি? ঐতিহ্য আর ইতিহাস থাকলে তো হবে না। তিলেখাজা কোম্পানি একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে হাজার হাজার লোক নিয়োগ দেওয়া আছে। ওদের সাথে যদি আমাদের লড়াই করতে হয় তাহলে আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে এবং হাজার হাজার লোক নিয়োগ দিতে হবে। বাহ, হ্যাঁ, এই প্রথম 30 বছরে তুমি আমাকে একটা দারুণ পরামর্শ দিয়েছো, আমার পছন্দ হয়েছে। সত্যি তো, এই হাজার হাজার লোককে মোকাবেলা করতে গেলে আমাদের ঐতিহ্যের পাশাপাশি, ইতিহাসের পাশাপাশি হাজার হাজার সৈনিকেরও প্রয়োজন আছে, আর সেটার জন্য আমাদের প্রতিষ্ঠান গড়া ছাড়া আর কোনো বিকল্প নেই। হ্যাঁ, কিন্তু কিসের প্রতিষ্ঠান করব আমরা? আমরা সেবামূলক একটা প্রতিষ্ঠান করব, সেখানে মানুষকে স্বাবলম্বী করা হবে। সেখানে তেল দেয়া, তেল মারা এসব থাকবে না, থাকবে তোমার মতো অহংকার যুক্ত সব মানুষরা। বাহ, বাবা বাবা, কি দারুণ একটা আইডিয়া তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান যেখানে কোনো তেলবাজ থাকবে না, তেলের কারবারি থাকবে না, মানুষ স্বাবলম্বী হবে শুধুমাত্র তার সৎ চিন্তা থেকে উদ্বুদ্ধ হয়ে। বাহ, এভাবে আমার প্রতিষ্ঠানে হাজার হাজার কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিন যুক্ত হয়ে যাবে। বাহ, আচ্ছা, এই তেল ছাড়া আমাদের প্রতিষ্ঠানের নাম কি হতে পারে? চলো আমরা দুইজন গভীরভাবে চিন্তা করি, নাম একটা বের হয়ে যাবে। অবশ্যই বের হবে, বের করতেই হবে আমাদের। থ্যাংক ইউ। তেল ছাড়া রূপসী বাংলা। বাহ, কি চমৎকার নাম, তেল ছাড়া রূপসী বাংলা। এক্স্যাক্টলি। গুরু, ওই তিলের কাজে অয়েল মিল কোম্পানির ষড়যন্ত্রের কারণে আমি আমার ফোকাস, আমার ডেডিকেশন, আমার পারফরমেন্স, আমার ক্যারিয়ার থেকে আমি সরে গেছি। গুরু, আজকে আপনাকে বলতেই হবে আমার এই পারফরমেন্স বেটার করার জন্য কি কি টিপস লাগবে, মানে কি কি করা উচিত, কিভাবে আমার আগানো উচিত সেটা একটু বলেন। আরে এইসব টিপস টিপস এগুলো নিতে পারবা না। হ্যাঁ গুরু, ওটা লাগবে, না হলে আমার পারফরমেন্স বেটার হচ্ছে না তো। তুমি বারবার কি কইতেছো? কইতেছি যে তুমি এগুলো নিতে পারবা না। আমি যদি তোমার সমালোচনা করি তুমি নিতে পারবা? তুমি যদি আমার সমালোচনা করো আমি নিতে পারবো? আমরা কেউ নিতে পারি না, মিডিয়ার কেউ নিতে পারে না সমালোচনা। গুরু, আমি পারবো, আমি সমালোচনা নেওয়ার জন্য এখানে এসেছি। আপনি আমাকে এই যে আমার পায়ের ওই নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত সমালোচনা করেন, আমি সমালোচনা নিব, সমালোচনায় ঝলসে যেতে চাই। গুরু, একটা বার বলেন প্লিজ। আবার এক কথা কইতেছে, তুমি সমালোচনা করলে ঝলসে যাবে না, উল্টা আমারে ঝলসায় দিবা। তোমার কি কোনো কিছু হয়? এই পর্যন্ত যত কিছু করছে কিছুই হয়নি, কিছুই হয়নি, সবকিছু বুমি। তোমার পারফরমেন্স দেখলে আমার বুমি করতে ইচ্ছা করতেছে। আর তুমি এটা কি, তুমি এমন কেন? এই মিয়া, তোমার তো দেখতে বুবুর মতো লাগে। বুবু? ও কারিনা কাপুর। আবার এক কথা, কারিনা কাপুর এটি তো দূরে, দেশি বুবুর মতো লাগে তোমারে। পরিমণি ভালো এবং সৎ মানুষের প্রতিষ্ঠান। এত লোকজন নিয়ে কি প্রতিষ্ঠান, কিসের প্রতিষ্ঠান? আপনি একটা ভদ্রলোকের চরিত্র লিখবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সেটা বলছি যে একজন নিপাট ভদ্রলোকের চরিত্র আমি লিখবো। তাহলে আপনি আবার কেন বললেন যে চোরের মতো? আমি সেটা বলছি যে যাতে ওই ভদ্রলোকটাকে চোরের মতো না লাগে। 15 দিন তোমাকে আমি শুধুমাত্র 15 দিন সময় দিলাম। এই 15 দিন সময়ের মধ্যে তুমি ডিসাইড করো তুমি কোন কোম্পানিতে ঢুকতে চাও। তুমি জাস্ট আমাকে বলো। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।